বাগান হস্তান্তর হওয়ার পর থেকে শুরু হলো গেট পাস। অটো রিক্সা ও গাড়ি নিয়ে চলাচল করলেই দিতে হয় টাকা। ক্ষুব্ধ জনগণ সরকার তথা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান যাতে এই গেট পাস অতি শীঘ্রই বন্ধ হয়। ধলাই বিধানসভা কেন্দ্রের ময়নাখালে আছে একটি গেট। এই গেটের ভেতর দিয়ে আনন্দখাল বস্তির ভিলেজ রাস্তা দিয়ে চলাচল করতে গ্রামবাসীদের দিতে হয় মাসুল অর্থাৎ ট্যাক্স। অথচ রাস্তাটি পিডব্লিউডি অধীন বলে জানান গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী 10 থেকে 15 বছর পূর্ব পর্যন্ত সেরকম কোনোই সিস্টেম ছিল না। কি কারণে গেট পাস বাবদ মাসুল অর্থাৎ ট্যাক্স দিতে হয় গ্রামবাসীদের বুঝে উঠতে পারছে না আনন্দখাল বস্তির জনগণ। আনন্দখাল বস্তির গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানান রোগীদের হসপিটাল মেডিকেল কলেজে নিয়ে যেতে হলেও দিতে হয় গেট পাস বাবদ টাকা। অনেক সময় এই গেট পাসের জন্য অনেক সময় নষ্ট হওয়ার অনেক রোগী গর্ভবতী মহিলারা গেটেও মারা যায়। এমনকি গেট পাস নাকি 2-1 দিন আগে থেকেই নিতে হয়। গ্রাম থেকে বের হতে হলে বা কোনো ধরনের জিনিসপত্র আনা নেওয়া করলে। তাই আনন্দখাল বস্তির জনগণ প্রতিবাদের সুরে জানান এই গেট পাস অতি শীঘ্রই যেন বন্ধ হয়। শিলচর থেকে রাজুদের রিপোর্ট। আপনারা দেখছেন NE24 নিউজ চ্যানেল। ভয়েসে স্বর্ণালী মিশ্র, সঙ্গে থাকুন। আমরা এখানে যে মনিয়ারখাল একটা গেট আছে, যেটা এই গেটটা কিন্তু খুব মারাত্মক গেট। আমরা এখানে প্রায় আজকে 15 বছর থেকে এই ভোগান্তি ভুগতেছি। এখানে আমরা রুগী লইয়া গেলেও এখানে গেট থাকায় এখন এই রুগী পর্যন্ত এখানে গিয়া গেটের মানুষ গেটও থাকে না। প্রথমে তো গেটও পয়সা নিত না 15 বছর আগে। এরপরে নতুন একজন আইলো, এই বাগানটা বিক্রি হইলো। বিক্রি হওয়ার পর থাকিয়া এখানে নতুন আবার পর থাকিয়া সে আবার লাগাইলো এখানে গেটের অন্য রকমের ব্যবস্থা। রাত্রে কোনো সময় রুগী লইয়া গেলে পরে এখানে গেটম্যান পাওয়া যায় না। গেটম্যান না পাওয়া গিয়া এইখানে আমরা মানুষ একজন এখান থেকে লইয়া গিয়া গেটম্যান না পাওয়ার কারণে এখানে থাকিয়া একজন মানুষ মারা গেছে। এরপরে আমরা এখানে সকলে বিক্ষোভ দেখাইছি। এখানে জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পরেও একটা ব্যবস্থা বাইর হইল কি যে না, এখান থেকে একটা ব্যবস্থা দেওয়া হইব। ব্যবস্থা দেওয়া হইব যদি দিল তো বলে এখানে পয়সা দিতে লাগে। ওইটা লইয়া আমরা অনেক ব্যবস্থা নিছি, অনেক মাতামাতি করছি যে পয়সা কেনে দিতাম। কয় না, এইটা আমরা বাগানের মধ্য দিয়া যদি কোনো রাস্তা যায় তাহলে বাগান মালিককে পয়সা দিয়ে আইতে লাগবো। কিরকম পয়সা দিতে লাগে? পয়সা দিতে লাগে তার বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা আইছে ওইটা লাগে পয়সা। কত টাকা দিতে লাগে? প্রতি গাড়ি পিছু প্রথমে ছিল 25 টাকা করিয়া। ইরান 5 বছরের মধ্যে এটা বাড়িয়া 30 টাকা হয়ে গেছে। আর এখন বর্তমানে যেটা ইন্দিরা আবাসের ঘর হইতেছে, যেগুলা PMY, এই ঘরগুলা হইতে যে মালগুলা আনা নেওয়া করতেছে মানুষ, আনা এই মালগুলা যেগুলো আনের তারারে দিতে হয়। মানে প্রথমে নিতে আসিল 50 টাকা, এখন 60 টাকা 70 টাকা কোনো পরিসীমা নাই। যারে যেরকম পারে তারে ওই রকম করে। আচ্ছা, এই রাস্তা কি বাগানের রাস্তা? না, আসলে আমি কথাটা আমার পুরো হয়েছে না, আমার কথাটা পুরো বুঝিলাই। এরপরে দেখুন যখন এইগুলা এইভাবে নিতে আনা নেওয়া করতে হয়, সবচেয়ে বড় সমস্যা হইল আমরা এখান থেকে যে গেট পাসটা একদিনে, প্রথম দিকে একদিনে গেট পাস আদায় করা গেছে না। আজকে গেট পাস হবে না, কালকে হবে, পরশু হবে, এইরকম করে মানুষে অনেক কষ্ট পাইছে। আমি নিজে আমার ঘর করার সময় যখন মালগুলো আনছি আর কি, এবার প্রথম দিন গেলাম গেট পাস, আগের দিন গেট পাস নিতে হয়। এরপরে গেট পাস পাওয়ার পরে গিয়া মাল আমার গাড়িতে লোড করতে হয়। অধিক থাকে যদি মাল আমি গাড়িতে ভর্তি করিয়া লইয়া এখানেও আবার পরে গেট পাস পাওয়া যায় না। তারা উল্টা উত্তর দেয় যে এই গেট পাসটা একদিন আগে নিতে হয়। এই নমুনার অনেক সমস্যা হয়েছে। বাগানের একজন এখন বর্তমানে সে এই একটা চার্জে আছে, এই বাগানে চাকরি করে, সে অবশ্য আমার একদিন হেল্প করছে। এমন অবস্থা হয়েছিল আমি গাড়িতে মাল দিয়ে আইছি, আর এখানে আসার পরে আমার এমন অবস্থা হয়েছে গাড়ি ঘুরাইয়া নেওয়া হইতো। সে আমার গেট পাস দিতে চায় না, আজকে হবে না, কালকে হবে না, এই নমুনা বিভিন্ন সমস্যা হয়েছে। তো এই বাইরে আমরা অনেক ভোগান্তি হয়েছে। আমরা দাবি আছে যে এই গেট পাসটা বন্ধ হইতো। বাগানে আমার আরো বাগান আছে, আমরা অন্যান্য বাগানে তো এই নমুনার কোনো সমস্যা দেখছি না, কিন্তু আমরা এই বাগানে অনেক রকম সমস্যা আছে। এখানে বিভিন্ন রকমের সমস্যা আছে। তাই আমরা এখানে এলাকাবাসী দাবি করতেছি যে আমরা যেন এই গেটটা মানে নির্বিঘ্নে খোলা হয়, যে ইচ্ছা মতো আসা যাওয়া করতে পারে। গেট আছে ঠিক আছে, গেটে চেক করতে পারে আমরা কি মাল নিতেছি, কি মাল আনতেছি, ওইটা চেক করতে পারে। কিন্তু এখানে টাকা কড়ির মাথা এলো কেন? আন্ডারে গেছে, ওই পিডব্লিউডি আন্ডারে গেছে। তারা মারফতে ওই যে আপনার বাগানের রাস্তা না, বাগানের আনন্দখাল ফরেস্ট ভিলেজের রাস্তা বা বস্তির রাস্তা। কিন্তু এই রাস্তার মধ্যে তারা এমনও কাজ করলো, ওই রাস্তার দু সাইডে মানে কোনো মানে বাউন্ডারি বা ক্যানেলও দিল না, মানে সাইড নালা, যার ফলে অনেক জায়গাতে মাটি টিলার থেকে ধসিয়ার মানে সড়ক মানে নষ্ট হইতেছে।
এবং অনেক কষ্ট হইতেছে পানিগুলো না যাওয়াতে। কাজে ওই রাস্তাটা দেখছেন এখানে বর্ষা এলে অনেক অসুবিধা হয়। আমরা সরকারের কাছে দাবি এবং সিএমের কাছে এটা পৌঁছও যে এই রাস্তাঘাটের অতিরিক্ত তদন্ত করে সুব্যবস্থা করার জন্য আমরা জোরালো দাবি জানাইতেছি আর কি, যাতে আমাদের জনসাধারণের সুবিধা হয়। এই বলিয়া আমি আমার বক্তব্য রাখলাম আর কি।